আমরা মালিহাত গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি হচ্ছে বৌদ্ধভূমিতে। এই সেই লাল ব্রিজ, আর এই লাল ব্রিজের পাশেই বৌদ্ধভূমি অবস্থিত। এটি হলো বৌদ্ধভূমির মেন গেট। এদিক দিয়ে প্রবেশ করতে হয় বৌদ্ধভূমিতে। আর এই যে ভাস্কর্যগুলো দেখছেন, এগুলো সেই সময় কিভাবে মানুষকে মেরেছিল তার ভাস্কর্য তৈরি করেছে। আর এটাই হচ্ছে সেই স্মৃতিস্তম্ভ, যেখানে শত শত মানুষের লাশের আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ভিডিও দেখার জন্য। আজ আমরা বেড়াতে যাচ্ছি হাজারো মুক্তিযুদ্ধর যেখানে লাশ দ্বীপ দাপন করা আছে, যেখানে অত্যাচার করতো মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এসে, সেই স্থান অর্থাৎ বৌদ্ধভূমি দেখতে যাব। আর এই বৌদ্ধভূমিটি অবস্থিত হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার লাল ব্রিজ সংলগ্ন বৌদ্ধভূমিটি। তো চলুন বন্ধুরা আমরা ঘুরে আসি। কাখলাদহ গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি, এই জন্য অনেক তাল গাছ চোখে পড়ে। আমরা মালিহাত গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি হচ্ছে বৌদ্ধভূমিতে। আর ড্রাইভার কখনো আসে ছবিতে বলেন তো আপনার দর্শক বন্ধুরা, ড্রাইভার কখনো আসে? সে আমার গাড়ির ড্রাইভার। ড্রাইভারের ছবিটা দেখেন। আচ্ছা, আমি কি ড্রাইভার তোমার মনে হয়? ড্রাইভার মনে হচ্ছে না? দেখেন দাঁড়িয়ে দেখেন কাপড় পোশাক করেছে। আচ্ছা, আমি কি ড্রাইভার? আপনারা দর্শক একটা জিনিস বলবেন, সে অবিবাহিত, এখন পর্যন্ত বিয়ে করেনি। তাকে বিয়ের কথা বললে বিয়ে করে না। তা আপনারা একটা মেয়ে দেখেন, তাহলে সে ড্রাইভারের নামটা কেটে দেবে। গাড়ি চালাই। আসলে দর্শক, সে আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভাইস্ত্রী, আমার চাচা, আমার সব। আমরা যেখানে ঘুরতে যাই না কেন বেশিরভাগই এর সঙ্গে যাই। আর একজন আছে আমার টুটুল ভাই। টুটুল ভাইকে অলরেডি আপনারা দেখেছেন। আর খরাদেরকে খুবই কম দেখানো হয়। খরাদের সাথে যখনই ঘুরি তখনই আসলে ওইভাবে ভিডিও করা হয় না। দেখুন বন্ধুরা, কতগুলো রাজহাঁস এই রাস্তার উপরে সব দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে মালিহাত বাজার। বাজারটা অনেক বড়, অনেকগুলো দোকান হয়েছে, বিভিন্ন রকম ওষুধের দোকান, মুদির দোকান। আর এটা হচ্ছে মালিহাত সরকারি প্রাথমিক বিদ্যালয়। বন্ধুরা, অনেকটা পথ পেরিয়ে আমরা চলে এসেছি পাগলা মালিহাতের বাজারের উপরে। এই বাজারের উপরে আজকে মনে হয় হাটের দিন। হাট বসেছে, আর একটা পুরোনো বট গাছ দাঁড়িয়ে সব চলে আসছে। আর এটা হচ্ছে গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের সেই ক্যানাল, যে ক্যানালটি আমাদের কুষ্টিয়া জেলার পদ্মা নদী থেকে অববাহিত হয়ে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভিতর দিয়ে প্রবেশ করেছে। এই সেই ক্যানেল, সেচ ক্যানেল এটা। আর এই ক্যানেলের পাশ দিয়ে সুন্দর পিচ ঢালা একটা রাস্তা, আর এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে বৌদ্ধভূমির দিকে। এটা সেই ঐতিহ্যবাহী লাল ব্রিজ আলমডাঙ্গার। আর এই লাল ব্রিজের পাশেই অবস্থিত সেই ইতিহাস বিজড়িত বৌদ্ধভূমি। আর এই বৌদ্ধভূমি দেখতেই আপনাদের সাথে এসেছি আমিও। বৌদ্ধভূমির এরিয়ার সাথে পাঁচিলের সাথে একটি আখের রসের দোকান চোখে পড়ে গেল। এই আখের রস খেতে কিন্তু খুবই সুস্বাদু। তাই আমি এবং ফরহাদ দুজনেই এখান থেকে 20 টাকা গ্লাসের 2 গ্লাস আখের রস খেয়ে নিলাম। এতে শরীরটা ঠান্ডা হলো, এমনিতেই ঠান্ডার সময় আর একটু ঠান্ডা হয়ে গেল। আর এই ক্যানেলের ভিতরে একটা সুন্দর বসার জায়গাও করে রেখেছে। অনেক মানুষ এখানে বসে বসে সময় কাটাচ্ছে। এই পাশ দিয়ে রয়েছে ফুচকা, চটপটি সহ বিভিন্ন মুখরোচক খাবারের দোকান। এটাই হলো সেই বৌদ্ধভূমির গেট। আর এই গেট দিয়ে প্রবেশ করতে হয় বৌদ্ধভূমির ভিতরে। তবে জেনে রাখা ভালো, এই বৌদ্ধভূমিতে প্রবেশ করতে কোনো মূল্য দিতে হয় না, অর্থাৎ কোনো টাকা লাগে না। আপনারা বিনামূল্যেই এই ভেতরে প্রবেশ করতে পারবেন। আমরা বৌদ্ধভূমিতে প্রবেশ করেছি, আর এটাই হলো সে বৌদ্ধভূমি।
যেখানে শত শত মুক্তিযোদ্ধার লাশ পড়ে আছে এই মাটির নিচে। আলমডাঙ্গার বৌদ্ধভূমি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় অবস্থিত বাংলাদেশের একটি অন্যতম বৌদ্ধভূমি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় ব্যাপক হত্যাকাণ্ড ও বাঙালি নরনারীর উপরে পাশবিক নির্যাতনের সাক্ষী এই বৌদ্ধভূমি, বিশেষ করে 1971 সালে। এবং এখানেই পুঁতে রাখা হয় শত শত মানুষের লাশ। সেই সময় এখানে পানি উন্নয়ন বোর্ডের হলুদ খালাসি ঘর ছিল। এই কক্ষে স্বাধীনতা কর্মী যুবক নরনারী পুরুষদেরকে নির্যাতন শেষে হত্যা করা হতো, লাশ পুঁতে রাখা হতো বা ফেলে রাখা হতো। এটি 1971 সালে পাক হানাদার বাহিনীর বড় রচিত হত্যাকাণ্ডের শিকার মহান মুক্তিযুদ্ধ অংশগ্রহণকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণ এবং বাঙালি জাতির উপরে জঘন্যতম নির্যাতনের ইতিহাসের নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্য নির্মিত। 2012 সালে নির্মাণ করা হয় এই স্মৃতিস্তম্ভ। খেলায় হলো তোমার জন্য তো খেলাইছি আমি। আমার জন্য খেলা বাকি। অনেকে এই বৌদ্ধভূমিতে এসে তাদের আত্মীয় স্বজনদের আজও খুঁজে ফেরে। কেউ গুমরে কেঁদে ওঠে, আবার কেউ নীরবে চোখের পানি ফেলে চলে যায় আপন ঠিকানায়। এই বৌদ্ধভূমির তেমন একটা ইতিহাস আমি জানি না, তো গুগল থেকে দেখেছি এর ইতিহাস সম্পর্কে কিছু তথ্য নিয়েছি। তো সেই ক্ষেত্রে আমি এই কথাগুলো অনুসরণ করে আমি দেখতে এসেছি এই জায়গাটা কত সুন্দর। আর এখানে এসে মনটা আমার দুঃখময় হয়ে গেল, কারণ এখানে যেই ভাস্কর্যগুলো আপনারা দেখছেন এগুলো শুধু ভাস্কর্য নয়, এগুলো ইতিহাস আমাদেরকে আরেকবার মনে করিয়ে দিচ্ছে। এই স্থানটি খুবই দুঃখ বিজড়িত একটা স্থান, যেখানে শত শত মুক্তিযোদ্ধার লাশ রয়েছে। আর এই জায়গাতে এসে তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমরা, যারা আমাদের দেশকে ভালোবেসেছে, দেশের জন্য যারা প্রাণ দিয়েছে। শত শত শহীদদের প্রতি আমাদের হাজারো সালাম ও শ্রদ্ধা। আর আমি ঘুরতে এসেছি এই স্মৃতি বিজড়িত একটা স্থান, সেটা হচ্ছে কি আলমডাঙ্গার বৌদ্ধভূমি। আর এই বৌদ্ধভূমিটাকে ঘিরে প্রচুর পর্যটক আসে এখানে ঘুরতে। হয়তো কেউ তথ্য জানে, কেউ জানে না। তো না জেনে আমি বলবো যে আপনারা আসবেন না, জেনে আসুন, তাহলে হয়তো নিজের আত্মাটাকে বোঝ দিতে পারবেন যে আমরা সেই সময়টাই জন্মাইনি, কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি। প্রতিদিনই বিকেলের দিকে বেশি পরিমাণ লোক হয় এই বৌদ্ধভূমিতে। আর এই বৌদ্ধভূমিতে এসে কিছুটা সময় কাটিয়ে যায় তারা, তাই আমরাও এসেছি কাটাতে এই সময়টা। চাচা, আপনার নাম? আমার নাম শাহজাহান। আপনি কি এই জায়গাটা মানে করে রাখছেন? আমি এখানে থাকি 5 বছর আছি। ওই দেখাশোনা করি, ঘাস পরিষ্কার করি, পানি দেওয়ার সময় পানি দেই। আচ্ছা, এই বৌদ্ধভূমিটা কখন থেকে কখন পর্যন্ত খোলা থাকে? হ্যাঁ, এই বৌদ্ধভূমি কয়টার থেকে কটা পর্যন্ত খোলা থাকে? 4টা থেকে 6টা পর্যন্ত, 6:30 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, প্রতিদিন কামাই নেই। আচ্ছা আচ্ছা, ওই উপরে গেলে স্যান্ডেল যদি খুলে উঠবা। হ্যাঁ। আর এর ভিতরে কি আছে চাচা? এর ভেতরে মূর্তি আছে, যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আচ্ছা আচ্ছা, এটা কি দেখা যাবে না? হ্যাঁ, দেখা যাবে না কেন? সবসময় তো খোলে না। হ্যাঁ, সবসময় তো খুলি না। হ্যাঁ। বৌদ্ধভূমির স্মৃতিস্তম্ভের নিচে যে ঘরটি রয়েছে, সেই ঘরটিতে রয়েছে সেই সময়কার যুদ্ধের স্মৃতি বিজড়িত কিছু ভাস্কর্য এবং অনেক ঐতিহ্যবাহী সেই সময়কার ছবি। আর এইটাকে একটা ছোট্ট জাদুঘর হিসেবে এখন রাখা হয়েছে। তো যারা এখানে আসেন তারা এই ছোট্ট জাদুঘরটির ভিতরে একবার প্রবেশ করবেন, তাহলে ইতিহাস সম্পর্কে একটু জানতে পারবেন। এটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায়, তাহলে আরো ভালো বুঝতে পারবেন মুক্তিযুদ্ধের সময় কেমন করে তারা যুদ্ধ করেছিল, কেমন করে তাদেরকে মেরেছিল, সবকিছুরই ভাস্কর্য এই জাদুঘরের ভিতরে রাখা আছে। আর লাগবে না লাইট, চাচা বন্ধ করে দেন, সমস্যা নেই। চাচা কি যুদ্ধ করেছিলেন?
বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। আর ভিডিওটি বড় করব না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।